আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আজকে এমন একটা বই নিয়ে কথা বলবো যে বইটা নিয়ে আসলে সচরাচর খুব কম আলোচনা হয় না বললেই চলে। এমনকি সমাজে এটা নিয়ে এত এত কুসংস্কার আর এত এত খারাপভাবে দেখা হয় বিষয়টাকে। তো ভাবলাম বিষয়টা তুলে আনা যাক ইনশাআল্লাহ। তো আচ্ছা, সবার আগে আমরা একটা জিনিস চিন্তা করি যে বর্তমান সময়ে কোন বিষয়টা আমাদের জন্য সব থেকে ক্ষতিকর। বর্তমান সময়ে সব থেকে কোন বিষয়টাকে লুকানোর চেষ্টা করা হয়। বর্তমান সময়ে সব থেকে কোন জিনিসটাকে বেশি খারাপ চোখে দেখা হয়, মনে করা হয় যে এটা ইসলামের কোনো বিধানই না। এবং কোন বিষয়টা আলোচনা না করে করে মুসলিমরা জানে না, জানানো হয়নি, যার জন্য সমাজে অনেক অনেক বিশৃঙ্খলা তৈরি হয়ে গেছে। বিষয়টা হচ্ছে বহু বিবাহ নিয়ে। তো আজকে আমার যে বই থেকে আমি আলোচনা করব সেটা হচ্ছে সিয়ান পাবলিকেশন। এটা হচ্ছে 2341 ইসলামে বহু বিবাহ। এই পাবলিকেশন থেকে সতর্ক থাকা জরুরি, কারণ এখানে প্রচুর পরিমাণে ভ্রান্ত মানহাজেদের বই পাওয়া যায়। তবে আমি যে বইটা নিয়ে আলোচনা করছি, এই বইটা আসলে আমাদের বিশিষ্ট দায়ী বিলাল ফিলিপস তার লেখা এবং সালাফদের বুঝ অনুযায়ী নিয়ে আসা হয়েছে। তো উইদাউট এনি ফার্দার ডিউ শুরু করা যাক ইনশাআল্লাহ। আমরা আসলে একদম শুরুতে যাই, যেই জায়গা থেকে আমাদের সমাজের অবক্ষয়টা শুরু হলো, তারপরে একে একে আলোচনা করব। অবক্ষয়ের শুরুটা আসলে 1600 খ্রিস্টাব্দের আশপাশে, যখন খ্রিস্টানদের মধ্যে গ্রিস এবং রোমদের মানে যে কালচার সেটা নিয়ে আসার চেষ্টা করা হলো এক বিবাহের মাধ্যমে। ঝামেলা যেটা হইলো, ওরা এক বিবাহের মাধ্যমে বিয়ে তো একটাই করতো, কিন্তু বাইরে জেনা ব্যভিচার বেড়ে গেল। অথচ এই জিনিসটাই ইমপ্লিমেন্ট করা হলো ওদের সমাজে, যেটা কিনা আমাদের দেশে অলমোস্ট 1800-1900 সাল থেকে যখন ইংরেজরা এই দেশে আসে, তখন ওই কালচারটা আস্তে আস্তে আমাদের মধ্যে ঢোকানো হয় যে না, আসলে তোমরা কিন্তু অনেক কষ্টে আছো, এই যে বহু বিবাহ কিন্তু অনেক নির্যাতন হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এখন ঘটনা হচ্ছে, আমরা প্রত্যেকটারই উত্তর স্টেপ বাই স্টেপ জানবো। এটা ছিল অবক্ষয়ের শুরু, অর্থাৎ খ্রিস্টানরা নিল গ্রিস এবং রোম ওই কালচার থেকে তাদের মধ্যে খ্রিস্টান দর্শনে, তারপরে সেটা তারা আস্তে আস্তে বিশ্বব্যাপী ছড়িয়ে দিল। এটা ছিল অবক্ষয়ের শুরু, যেটা কিনা বাংলাদেশে যখন ইংরেজরা শাসন করতে আসে সেটার মাধ্যমে রোপণ হয়। এমনকি 1950 সালের পর থেকে কিছু মহিলা, কি বলবো, যারা নারীবাদীর নামে মেয়েদেরকে বাইরে নিয়ে এসে উলঙ্গ করার চেষ্টা করেছে, তাদের মাধ্যমে জিনিসটা আরও প্রচার প্রসার লাভ করে। তো এটা জাস্ট অবক্ষয়ের শুরু হলো। এবার আমরা পরের ধাপে যাই, যেটা হচ্ছে এই অবক্ষয়ের চিন্তাটা আসলে কেন আসলো। এই অবক্ষয়ের চিন্তাটা আসলো জাস্ট মেয়েদেরকে স্বাবলম্বী করার জন্য। প্রশ্ন জাগে, স্বাবলম্বী তাহলে কোনটা? স্বাবলম্বীর যে বিষয় সেটা হচ্ছে মেয়েকে বাইরে পাঠানো হলো। যারা মেয়ের স্বাবলম্বীর কথা বলে, অর্থাৎ আমেরিকা, ইংল্যান্ড, বাইরের যে সকল ইউরোপীয় কান্ট্রি, তাদের যদি আপনি খেয়াল করেন, দেখতে পাবেন যে তাদের চাকরির জন্য মেয়েকে সেই বসের সাথে অন্তরঙ্গ হতে হয়, প্রমোশনের জন্য অন্তরঙ্গ হতে হয়। এমনকি এই কালচার এখন বাংলাদেশে, তারা বহিরাগত সম্পর্কের সাথে এতটা লিপ্ত হয়ে গেছে যে এইটা এখন নর্মাল হয়ে গেছে। এমনকি তাদের 13, 14, 15 বছর বয়সে যদি মেয়েরা, ছেলেরা জেনা ব্যভিচারে লিপ্ত না হয়, তখন তারা ডাক্তারের কাছে নিয়ে যায় যে আচ্ছা আমার ছেলে মেয়ে ঠিক আছে কিনা, ইন্না লিল্লাহ। তো সেই কালচারকে আমরা অ্যাডপ্ট করে এখন আমরা বহু বিবাহ থেকে সরে গেছি। এইটা অবক্ষয়ের শুরুর 1 নম্বর ফলাফল। আমরা দেখলাম যে অবক্ষয়ের শুরুটা কিভাবে হলো। প্রথমে গ্রিস আর রোমদের মধ্যে মেলবন্ধন একটা সম্পর্ক করতে যেয়ে খ্রিস্টানদের মধ্যে ঢুকলো, তারপরে সেটা আস্তে 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 বিশ্বব্যাপী ছড়াই গেল। তো এটা হচ্ছে শুরু আর কি, জাস্ট শুরু হইল। আচ্ছা, আমরা এবার একটু ইসলামের দিকে ফোকাস করি। সিরিয়ালি যেভাবে বইটা নিয়ে গেছে, ইসলামের দিকে যদি আমরা তাকাই, নারীর অবস্থানটা দেখেন। নারী সমস্ত পৃথিবী থেকে নিজেকে আলাদা করে রাখে স্বামীর জন্য, তার রূপ, তার সৌন্দর্য, সব কিছু। নারীর সমস্ত দুনিয়া, তার সমস্ত শান্তিটা সে তার স্বামীর জন্য দেয়। নারীর সব থেকে শান্তির জায়গা, সব থেকে প্রিয় জায়গা হচ্ছে তার স্বামী। এমনকি স্বামীর সব থেকে শান্তি এবং প্রিয় জায়গাটাও হচ্ছে নারী, তার স্ত্রী। এই জিনিসটাই ইসলাম সুন্দর করে দিয়েছে, যেন সমাজ ব্যবস্থা ভেঙে না যায়, সমাজ ব্যবস্থা যেন খারাপ দিকে চলে না যায়, সমাজ ব্যবস্থা যেন জেনা ব্যভিচারের দিকে না যায়। নারী যে কিনা সারা পৃথিবীর থেকে আলাদা করে তার স্বামীর জন্য নিজেকে পর্দায় রাখে, এমনকি নারী স্বামীর বিপদে সব থেকে বেশি পাশে থাকে, তাকে সান্ত্বনা দেয়, তার শান্তির কারণ হয়। এবং নারী হচ্ছে সেই নারী যে কিনা আল্লাহর সমস্ত নির্দেশ নিজের মধ্যে
মেনে নিয়ে সে একটা সুন্দর জাতি উপহার দেয় আমাদেরকে। এটা হচ্ছে নারী, ইসলাম এটা হচ্ছে নারীর অবস্থান। আচ্ছা, তাহলে আমি এই অবক্ষয়ের শুরুর পরে আসলে নারীর অবস্থানটা ক্লিয়ার করার কারণ কি? এটা ক্লিয়ার করা প্রয়োজন কারণ সামনের কথার জন্য, যেখানে পুরুষের বহুবিবাহর বিষয়টা আসতেছে। তো আমাদের পূর্ববর্তী নারীরা কেমন ছিল আর এখনকার সময় নারীরা কোন অবস্থানে গেছে, এটার একটা কম্প্যারিজন আনার জন্য মেনলি এই ছোট্ট কথাগুলো বলা। তো পুরুষের যে বহুবিবাহ, এটা যদি আমরা পূর্বের ফেরত যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে শুরু করে বেশিরভাগ সাহাবী বহুবিবাহ করেছেন, বেশিরভাগ। এখন প্রশ্ন উঠতে পারে তখনকার সময় এটা ছিল, এখনকার সময় চলবে না। এই জিনিসটা কুফরি কথা। দিনের সকল বিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত চলবে। এইটা এখন কেউ যদি বলে যে না এখনকার সময়ের জন্য দিনের এই বিধানটা চলবে না, তাহলে সে কুফরি কথা বলবে। তাকে এটা সম্পর্কে সতর্ক করতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে বর্তমান সময়ে নারীরা তো এটা সহ্য করতে পারবে না। ভাই, নারীদের ফিতরাতি বিষয় এটা ঈর্ষা থাকবে। ঘটনা হচ্ছে তখন জাহিলিয়াত আরও বেশি ছিল। ওই সমাজে যদি সুন্দর সমাজ গঠনের জন্য যেই পদ্ধতি প্রয়োজন হয়েছিল, যেটা ইমপ্লিমেন্ট করে লাভ হয়েছিল, সেটা এই সমাজেও লাভ হবে। এইটা আমাদের দুর্বলতা, যারা কিনা মনে করছি যে এইটা এই সমাজে ফিট হবে না। তো এই দুইটা প্রশ্নের উত্তর আপনি যখন বিবেক দিয়ে, সুস্থ বিবেক দিয়ে চিন্তা করবেন, এটা টিকবে না। ইটস জাস্ট বিকজ আপনি বাইরের একটা কালচার দ্বারা প্রভাবিত, তার মানে তাদেরটা অন্ধ অনুকরণ করতে হবে না। আপনাকে সঠিক জিনিসটা বুঝার চেষ্টা করতে হবে যে আচ্ছা এইটা সঠিক, এইটা ভুল, এটা মানতে হবে। মানাটা জরুরি। যদি না মানি তখনই এই অবক্ষয়গুলো শুরু হয়। তার একটা বিষয় বলে রাখা উচিত যে বহু বিবাহের জন্য অবশ্যই পুরুষের বেশ কিছু শর্ত আছে। শর্ত হচ্ছে ইনসাফ করতে হবে সকল বিষয়ে। অর্থাৎ আমি চাইলাম 2-3টা বিয়ে করলাম, এখন একজনকে বেশি সময় দিচ্ছি, কিংবা একজনকে বেশি অর্থ দিচ্ছি, কিংবা একজনের প্রতি বেশি ঝুঁকে পড়েছি, আরেকজনের দিকে আমি গুরুত্বই দিচ্ছি না, এমনটা কিন্তু হওয়া যাবে না। বহু বিবাহের ক্ষেত্রে যার সামর্থ্য থাকবে তাকে এই ইনসাফের বিষয়টা মাথায় রাখতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, তবেই সে বহু বিবাহের জন্য যাইতে পারবে। আর যদি বহু বিবাহ ছাড়া তার জেনা কিংবা ব্যভিচারে লিপ্ত হওয়ার মতো সম্ভাবনা তৈরি হয়, কিংবা এরকম সে চিন্তা করে, তখন তার জন্য সেটা ওয়াজিব হবে বহু বিবাহ। অথচ এইখানে বহু বিবাহ আমাদের দেশে বেশ কঠিন। কতখানি কঠিন তা আরেকটু পরে জানা যাবে। তবে তার মধ্যে আমি আরেকটু জিনিস আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে বর্তমান সময়ে বহু বিবাহের এই সুন্নাহকে হেয় প্রতিপন্ন করা হয়। এর বেশ কিছু কারণ আছে। 1 নম্বর কারণ তো এই যে ইহুদি নাসারাদের ওই এক বিবাহর বিষয়টা সমাজে ঢুকে গেছে। 2 নম্বর কারণ হচ্ছে যে মেয়েকে স্বাবলম্বী করতে হবে, স্বামীর অনুগত্য করলে তো মেয়ে গোলাম হয়ে গেল স্বামীর, এই চিন্তা ঢুকাই দিছে আমাদের মুসলিম সমাজে। এবং এলাকার মানুষজন কি বলবে, সমাজের মানুষজন কি বলবে। প্লাস এই বই যেটা ছিল না, যেটা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে অ্যাড করেছি, সেটা হচ্ছে দায়ুসের সংখ্যা বেড়ে গেছে। অর্থাৎ আমি আমার মেয়েকে জেনা ব্যভিচার করতে দেখে আমার খারাপ লাগছে না, কিন্তু তাকে বহু বিবাহর জন্য আমি রাজি হতে পারছি না, তাকে দিনী পরিবেশ দিতে আমি রাজি হতে পারছি না। তো এই জিনিসটা আমাদেরকে আসলে মনে করিয়ে দেয় যে আমাদের দিনের দিকে ফেরত আসা ছাড়া কোনো উপায় নাই। আচ্ছা, তো যেটা বলছিলাম যে আপনারা যদি একটু নিউজে ঘাটাঘাটি করেন, ঢাকাতে প্রত্যেক 40 মিনিটে বলা হচ্ছে একটা করে তালাক হচ্ছে। রংপুরে বিগত বছরগুলোতে 900 তালাক হয়েছে এক বছরে, প্রত্যেক দিন 3টা তালাক, এটা তাদের গড় হিসাব। প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা জেলাতে বিভাগে তালাকের সংখ্যা অধিক বেড়ে গেছে। এবার আমি কিছু বাস্তবিক জিনিস আপনাদের সামনে তুলে ধরি, যারা এই জিনিসগুলা জেনেও অ্যাভয়েড করার চেষ্টা করেন, যার জন্য পৃথিবীতে আরও বিপর্যয় এবং খারাপ জিনিসগুলো চলে আসে। সেটা হচ্ছে আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে, আমি যখন আমার কোরআন, আমি কিন্তু শুধু দিনী ভাইদের কথা বলছি, আমি যখন দিনী ভাইদের সাথে মিশি, জিনিসগুলো আলোচনা করেছি, বহু বিবাহর বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি আলহামদুলিল্লাহ, এবং সালাফদের বুঝ অনুযায়ী আলোচনা করার চেষ্টা করি। তো সেই জায়গা থেকে যখন দিনী ভাইদের সাথে আলোচনা করি, তখন তাদের মধ্যে অনেকের মধ্যে এই বিষয়টা আছে যে আরে বহু বিবাহ, যারা ডিভোর্সি কিংবা যারা বিধবা, এরা তো ইউজড, এরা তো সেকেন্ড হ্যান্ড, কিংবা এরা, যাই হোক, আরও বেশ কিছু কমেন্ট পাওয়া গেছে। তো এমন কেন? এর কারণটা হচ্ছে যারা আমরা ছেলেরা আছি, এরাও এটার জন্য দায়ী, এই সমাজের অবক্ষয়ের জন্য। আমরা শিক্ষিত না, আমরা দিনকে আমাদের অন্তরে নিতে পারিনি। ভাই, মেয়ে কিংবা ছেলে তো কোনো প্লেট না যে ওইটাতে একবার খাওয়া হইলো, ওইটা এঁটো হয়ে গেল, এখন আরেকজন খাবে ওখানে এসে। ব্যাপারটা তো এরকম না ভাই। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, যাকে তিনি সবথেকে বেশি ভালোবাসতেন, সবথেকে সম্মানিতা মহিলা, তিনি তার 3য় স্বামী ছিলেন। এমনকি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার প্রিয় স্ত্রী, তিনি ছাড়া সবগুলো স্ত্রী তার একটাও কুমারী ছিল না।
তো এখন আপনি এই জিনিসটাকে কিভাবে দেখবেন? পৃথিবীর সবচেয়ে সম্মানিতা মহিলা যারা চলে গেছে, যারা আমাদের মা, তাদের সম্মান কোথায় ছিল ইসলামের? তো তারা এত সম্মানিতা, তারা বহু বিবাহের মধ্যে আসলো, অথচ আমাদের ছোট্টবেলার যে কালচারগুলো থেকে বাচ্চা কাচ্চাদের বড় করা হয় যে না এটা খারাপ জিনিস, এটা ভালো না। কেন? এই কেনর উত্তর হচ্ছে ইহুদি নাসারাদের এই এক বিবাহের কালচার, মেয়েকে স্বাবলম্বী করার কালচার, মেয়েকে 25, 30, 35 বছর বয়স পর্যন্ত পড়ানো, চাকরি করানোর ইচ্ছা, এইগুলা ছাড়া কিছুই না। অথচ এইটার ফলাফল কি হচ্ছে? ফলাফল হচ্ছে মেয়ে বাইরে যাচ্ছে, মেয়ে যখন ডিভোর্সি হচ্ছে অথবা বিধবা অথবা স্বামীর দ্বারা নির্যাতিত হচ্ছে, তখন কি হচ্ছে? সে স্বাবলম্বী হওয়ার চিন্তা করছে। এবার স্বাবলম্বী হলে কি হবে? তার তো একটা মন, শারীরিক চাহিদার এই বিষয়গুলো থাকছে। সেটার জন্য কি হচ্ছে? সেটার জন্য সে তখন অফিসের বসের সাথে মেলামেশা শুরু করছে, তার কলিগদের সাথে মেলামেশা শুরু করছে। দায়ুসগুলান, এগুলা এগুলা কে বুঝবে? মানে আত্মমর্যাদা বোধ কোথায়? শরীরের রক্ত পুজ হয়ে গেছে মানুষের। মানে নিজের স্ত্রী, নিজের বোন, নিজের মেয়েকে দেখে, বাইরের ছেলের সাথে দেখে যদি কথা বলতে দেখে যদি রক্ত না গরম হয়, তা ও পুরুষ। মানে এটা তো আমি বলছি না, এটা তো আলেমরা বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে শূকরের সাথে তুলনা করা হচ্ছে, এবং দায়ুস কখনো জান্নাতে যাবে না। তো এই যে সমাজ ভেঙে পড়ছে, প্রত্যেক বছরে 900 তালাক, 600, 1500, 1200, ঢাকাতে 40 মিনিটে একটা, এদের বিয়ে কে করবে? তখন ওকে তো হয় পতিতাবৃত্তি করতে হবে, না হলে ওকে স্বাবলম্বী হওয়ার জন্য বাইরে যেতে হবে, যেটা কিনা কথিত স্বাবলম্বী। তো এই জিনিসগুলোকে আটকাবে কে? আপনি মনে করছেন যে এই জিনিসগুলো এখানে বসে, আমি বসে আলোচনা করে সলভ হবে? জি না, সলভ হবে না। আপনাকে আমাকে এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করতে হবে সমাজে, এই জিনিসগুলো আমাদেরকে ঠিকঠাক করতে হবে। এখন আপনি প্রশ্ন করতেই পারেন আমি কতখানি করছি। যে আমি চেষ্টা করছি, আমি আমার জায়গা থেকে শতভাগ চেষ্টা করছি। আমি আমার দিনী ভাইদেরকে বোঝানোর চেষ্টা করি, নিজে সেই পদক্ষেপগুলো নিই, এবং এই জায়গাগুলো থেকে আমি সামাজিকভাবে এই জিনিসগুলো ঠিক করার চেষ্টা করি। মানে নিজের আমলের কথা বলার জন্য না, জাস্ট এইটা বোঝানোর জন্য যে হ্যাঁ আমি করি এবং আমিও আপনাকে বলছি। ইভেন জাস্ট এইটা জানানোর জন্য যে আমি মুনাফিকি করি না, যে আমি যতগুলো বই এখন পর্যন্ত রিভিউ করেছি কিংবা যা বলি, যা আমি পড়েছি তার 10% আমি রিভিউ করি না। এর কারণ হচ্ছে আমি আগে মেক শিওর করার চেষ্টা করি যে আচ্ছা আমি যেটা পড়ছি সেই অনুযায়ী আমি আমল করতে পারছি কিনা। তারপরও কম বেশি হয়ে যায়, আমি মানুষ, ভুল করি। তো সেই জায়গা থেকে আমার অনুরোধ হচ্ছে, যেই জিনিসগুলো আমরা পড়ি, যেই জিনিসগুলো আমরা জানি, সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতে হবে। চিন্তাধারা বদলাইতে হবে, চিন্তাধারা দিনের দিকে নিয়ে আসতে হবে। পরিবর্তন সমাজ তখনই হবে যখন আমরা নিজেকে পরিবর্তন করব। দিনকে সবার আগে প্রায়োরিটি দেওয়া প্রয়োজন। সমাজ ভেঙে যাচ্ছে ভাই। যারা ডিভোর্সি, যারা বিধবা, যারা স্বামীর দ্বারা নির্যাতিত হচ্ছে, কিংবা বিয়ে দেয়া হচ্ছে একটা বেদিন পরিবারে, এইটার ফলাফল কি আপনি দেখেন না? আপনি নিজের পরিবারের দিক তাকায় দেখেন, আপনার বোন, আপনার খালা, আপনার মা, এরা তো এমনি ঘুরে বেড়াচ্ছে না? বলেন, 90-95% বেপর্দা হয়ে ঘুরে বেড়াচ্ছে না? ওদের স্বামীদের গায়রত কোথায় গেছে? নাই তো। তো এইগুলা ঠিক হবে কবে? এখন 2 বছর পরে দেখবেন যখন স্বামী পরকিয়া করছে অথবা স্ত্রী পরকিয়া করছে, তখন হয় মারামারি, ছাড়াছাড়ি। তো এইটার বীজ তো অনেক আগে বপন হয়ে গেছে। এটা ঠিক করতে হবে না? এটা তো ঠিক করতে হবে, তাছাড়া তো পরের প্রজন্ম যারা আসবে এরা তো পাবে সব উলঙ্গ মেয়ে ছেলেদেরকে, যাদের গায়রত নাই, পুরুষত্ব নাই। মেয়ে পাবে উলঙ্গ মেয়েদেরকে। তো এখন আমরা যদি আমাদের নারীদেরকে সেই মর্যাদায় ফেরত নিয়ে না যাই, আমাদের পুরুষরা যদি সেই গায়রত না ফেরত না নিয়ে আসে, সেই দাম, সেই মূল্যবোধ, সেই দিন না নিয়ে আসে, তাহলে তো এটা সলভ হবে না ভাই। তো আমি আমার জায়গা থেকে, আপনারা আপনাদের জায়গা থেকে যতটুকু সম্ভব এই বিষয়গুলো সম্পর্কে ট্যাবু সরায়, কুসংস্কার সরায় জিনিসটাকে আলোচনা করতে হবে। এবং শেষ কয়েকটা প্রশ্নের উত্তর আমি দেই, যেইটা আমাকে প্রায়ই করা হয়েছে। যখনই আমি এই জিনিসগুলো সলিউশনে গেছি মাঠ পর্যায়ে, তখন আমাকে এরকম হয়েছে, জিজ্ঞেস করেছে যে ভাই দ্বিতীয় বিয়ে কেন? তো আমি মোটামুটি আমার যে এক্সপিরিয়েন্স, আমি যেই সামাজিক যেই জায়গা থেকে দেখেছি এই বিষয়গুলা, আমার প্রশ্ন হওয়া উচিত এরকম কেন না? এই যে এতগুলা তালাক, এতগুলা বিধবা, এতগুলা এই নারী, এরা যারা পতিতাবৃত্তি করছে, এদের জন্য কি সমাজে ক্ষতি হচ্ছে না? আচ্ছা, দ্বিতীয় বিষয় আসুক। দ্বিতীয় প্রশ্ন এরকম করা হয় যে ভাই পুরুষরা বিয়ে করতেই চায় তার চাহিদার জন্য, শারীরিক চাহিদার জন্য, ওয়েল সাইড। তো সে যদি একজন দিনদার পুরুষ হয়, তার যদি যে শারীরিক চাহিদা সেটা যদি আল্লাহ বেশি দেন, সেটার জন্যই তো এই 2, 3, 4-এর ব্যবস্থা করা হয়েছে। যদি না দেন তখন কি হচ্ছে? স্বামী স্ত্রী একসাথে যখন হিন্দি বাইরের দেশের উলঙ্গ মেয়েকে একসাথে দেখছে, তখন কেন ঈর্ষা হয় না? খারাপ লাগে না?
মানে আপনি তো আপনার স্বামীর সাথে, আপনার স্বামীকে আপনি দেখেন সে হিন্দি গান শুনছে, আজে বাজে ভিডিও দেখতেছে, ইংলিশ গান শুনতেছে, উলঙ্গ মেয়ে দেখে বেড়াচ্ছে, তখন ঈর্ষা কোথায় থাকে? ঈর্ষা থাকে না? ঈর্ষাতে থাকা কাজ করা উচিত। তো সে আপনার পাশে শুয়ে উলঙ্গ মেয়ে দেখতেছে, ঈর্ষা কাজ করছে না, আর জায়েজ উপায়ে পর্দার সহিত আরেকটা মেয়েকে মর্যাদা দিচ্ছে, আরেকটা মেয়েকে সে সমাজে একটা ভ্যালুয়েবল জায়গায় নিয়ে আসতেছে, সমাজ পরিবর্তনের চেষ্টা করছে, এইটাতে খারাপ লাগে? স্ট্রেঞ্জ। মানে নিজেকে প্রশ্ন করেন। 3 নম্বর প্রশ্নে আসি। আচ্ছা, যে অনেক সময় প্রশ্ন আসে, আমি এগুলো কিন্তু ফেস করছি ভাই, মাঠ পর্যায়ে আমি এই জিনিসগুলো ফেস করছি। আমি যখন এই দাওয়াতের জন্য গেছি কিংবা নিজে ভালো কিছু করার চেষ্টা করছি, তখন এই প্রশ্নগুলো আমি ফেস করছি। তো আমি তখন সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি, এইভাবেই আর কি, এর থেকে আরও হয়তো সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি। তো আমাকে বলা হয়েছে যে আচ্ছা, কেন এটা জরুরি বহু বিবাহ? তো আমি তখন বলেছি যে বেশ কিছু কারণে জরুরি। যারা ইনসাফ করতে পারে, যারা কোরআন সুন্নাহ ভিত্তিকভাবে চলাফেরা করে, এদেরই পরিবর্তন আনা উচিত, যাদের সামর্থ্য আছে, যারা চায় বিয়ে করতে। আমি বলছি না সবার জন্য এটা বাধ্যতামূলক করে দিতে হবে, কিন্তু আমরা যদি আমাদের আলেমদের দিকে তাকাই, আমরা যদি আমাদের সাহাবাদের দিকে তাকাই, আমরা যদি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ পূর্বদের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে তারা এই কালচারটাকে সুন্দরভাবে উপস্থাপন করতো। আপনি ইতিহাস পড়েন, ইতিহাস তো আপনি পড়েননি, যার জন্য আপনি জানেন না। যারা পড়েছেন, যারা উপলব্ধি করেছেন, তারা ঠিকই আমার জায়গায় আছেন। কিন্তু যারা এই জিনিসগুলো পড়েননি, সাহাবীদের সম্পর্কে জানেন না, তাদের তো এই সেন্সগুলো আসবে না। অথচ আপনার বাসায় আপনার মেয়ে যে কিনা বিধবা, যে কিনা ডিভোর্সি, আপনার বোন যে কিনা আপনার সাথে থাকে, তার ব্যবস্থা আপনি করছেন না। জমি দেওয়ার সময়ও তাকে আপনি ঠকাচ্ছেন, সে কিন্তু আপনাকে ছাড় দিচ্ছে। এটাই নারী জাতি। আমাদের দেশের মেয়েরা প্রচুর ছাড় দেয়, আমরা পুরুষরা অনেক জায়গাতে অবিচার করি আমাদের দেশে। এইটা বাস্তব, মেনে নিতে হবে ভাই। আমি আমার আশপাশের সব জায়গা থেকে তাই দেখি, এবং আমি আমার সাধ্যমতো আমার নিজের আত্মীয়দেরকেও আমি বলি যে এই জায়গাটা এটা হলো না। আমি সুন্দর করে বলি যে এইটা তো ইসলামের সাথে গেল না, এটা ঠিক করে নিন। খালা, মামা, চাচা, ফুপা, এই জিনিসটা কিন্তু ঠিক করা প্রয়োজন। এটা আমি সরাসরি সুন্দর করে বলার চেষ্টা করি হিকমার সাথে। তো আমাদের উচিত এই জিনিসগুলো আলোচনায় না রেখে ইমপ্লিমেন্ট করা, বোঝানোর চেষ্টা করা। আমাদের সাহাবারা দিনের জন্য যা ত্যাগ করেছিল, আমরা যদি সেই ত্যাগ না করি, দুনিয়া বিমুখ না হই, ইসলামের বিধানগুলোকে যদি অন্তরে না নিই, তাহলে দিন ভাই এই ফেসবুক, ইনস্টাগ্রামে দেখানো ওয়েবসাইটেই থেকে যাবে। এইটা আসলে রিয়েল লাইফে আসবে না। ও উপরে দিনকে আমি মানছি, ভিতরে ভিতরে দিনের কোনো অস্তিত্ব থাকবে না। তো যা হোক, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমার পড়াশোনা। এই বইটা আমি পড়ি হচ্ছে আপনার সহিহ আকীদায় আসার পরপরই। যখন সহিহ আকীদায় আসছিলাম তার পরপরই আমি, তখন বইয়ের পড়াশোনা একটু বেশি মজা লাগতো, এখন হয়তো কম লাগে, আল্লাহ আলাম, আল্লাহ আমার আগ্রহ বাড়াই দিক। তো ওই সময় প্রচুর বই আরও পড়তাম, তো ওই সময় এই বইটা পড়েছি। এই বইটা রিভিউ করার আগে আমি আরেকবার পড়ছি। তো প্রচণ্ড খারাপ লাগে, কষ্ট লাগে যে অনেক সময় মেয়েরা দেখা যাচ্ছে রাজিও থাকে বহু বিবাহের জন্য, তাদের ভাই কিংবা তাদের আত্মীয় এরাও হয়তো সাপোর্ট দেয়, কিন্তু অভিভাবক রাজি থাকে না। তো তাদের তো অভিভাবকত্ব বাতিল হয়ে গেছে। মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ আলেমগণ তাই বলছে যে দিনদার পাত্র আসার পরও যদি বারবার মানে অভিভাবক ফিরায় দেয়, তার তো অভিভাবকত্ব বাতিল হয়ে যায়। এখন আমাদের দেশের নারীরা কতটা মর্যাদাবান এবং কতটা ভালো, তারা তারপরও তাদের অভিভাবককে পাত্তা দেয় এবং তারপরও তাদের অভিভাবককে তারা গুরুত্ব দেওয়ার চেষ্টা করে। তো এনিওয়েজ, ভিডিও অনেক বড় হয়ে গেল। মোদ্দা কথা এটাই যে সমাজের যে সকল বিষয়গুলো আসলে সুন্দর, সেগুলোকে যখন আমরা খারাপ করি, তখন ফলাফল ভালো হয় না। ফলাফল তখন জাতিগতভাবে আমরা ভেঙে পড়ি, ঐক্য নষ্ট হয়, অশ্লীলতা বেড়ে যায়, পতিতাবৃত্তি বেড়ে যায়, জাস্ট ধ্বংস হয়ে যায়। তো আমরা যারা কোরআন সুন্নাহ বুঝি, অন্ততপক্ষে তাদের মন মানসিকতা পরিষ্কার সুন্দর হয়ে এই জায়গাগুলোতে আসা প্রয়োজন। নিজেকে বুঝি, নিজের বাসায় বোঝানোর চেষ্টা করি, আত্মীয়দেরকে দাওয়াত দেই, তাছাড়া উন্নতি হবে না ভাই, কখনোই হবে না। পড়ে ইলম নিয়ে থেকে যাওয়াটা আমার কর্তব্য নয়, ইলম অনুযায়ী আমল করে দাওয়াত দিতে হবে, দিতেই হবে, এটাই পদ্ধতি। তো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।